আমি যে কথা বলছিলাম যে আমরা তরুণ সমাজকে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা সুন্দর পরিবেশে নিয়ে আসা, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা কমিটিগুলো হচ্ছে, কমিটিতে একটা মাস্টার্স পাসের উপরে সেখানে 5 পাস অথবা অশিক্ষিত, অর্ধশিক্ষিত সেখানে একজন ব্যক্তি যখন দায়িত্ব পালন করে অভিভাবকের প্রতিনিধি হিসাবে আসে অথবা নির্বাচন ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়, তখন তারা আসলে প্রতিষ্ঠানটাকে ওইভাবে ভালোভাবে চলতে দেয় না। আমাদের ১ নম্বর কাজ থাকবে আমরা এখানে সত্যিকারের শিক্ষাবিদদের হাতে এবং এলাকার অনেক আমাদের ভালো মানুষ আছে, বিদ্যুৎসাহী ব্যক্তি আছে, তাদের হাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তুলে দেব এবং শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার সুষ্ঠু পরিবেশ আমরা নিশ্চিত করবো এবং লেখাপড়ার যে পরিবেশটা দরকার সেখানে যারা গরিবরা আছে, তারা ভালো উচ্চশিক্ষা করতে চায়, তাদেরকে সেখানে উচ্চশিক্ষা করার ক্ষেত্রে সহযোগিতা করা, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা, এই কাজগুলো সেখানে আমরা করার চেষ্টা করি এবং শিক্ষা বান্ধব অনেক কর্মসূচি আমাদের আছে যেগুলো দিয়ে ছাত্ররা তরুণরা সেখানে উৎসাহিত হবে। আমরা ক্লাস 8 পর্যন্ত আমরা তাদেরকে 8 পর্যন্ত তাদেরকে উৎসাহিত করবো। যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে আমরা যারা এসএসসি পরীক্ষা দেবে, এসএসসি এবং এসএসসি দুইটার মধ্যে দিয়ে মূলত একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে মেডিকেলে পড়বে না বুয়েটে পড়বে, কোথায় পড়বে এটা নির্ণয় হয়। এই জায়গাটা যদি একটু যত্ন নেওয়া যায় আমাদের এই সন্তানদেরকে, ফুলপুরি ফুলের মেলা যারা তরুণরা আছে, এই যত্নের যে কাজটি করা দরকার, এটার জন্য একটা পরিবেশের দরকার। এই পরিবেশটা অভিভাবক, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজকে নিয়ে যারা ভাবনা করে, এই সবার একটা সম্মিলিত প্রয়াস দরকার। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করবো। আমরা সবাইকে নিয়ে বসবো, সবার সাথে আমরা পরামর্শ করবো, আমরা মতবিনিময় করবো, প্রয়োজনে আমরা গোল টেবিল করবো, আমরা প্রয়োজনে সেমিনার করবো। আমরা শিক্ষা বান্ধব একটা পরিবেশ আগে নিশ্চিত করবো, এরপরে আমরা তরুণদেরকে আহ্বান জানাবো তারা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসে, লেখাপড়া করতে। সেই জন্য আমরা বলবো আখড়াতে স্টেডিয়াম, 2টা স্টেডিয়াম করা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে অবশ্যই খেলার মাঠ থাকে, শিক্ষা বান্ধব পরিবেশ আমরা একটা তৈরি করার চেষ্টা করবো। খেলা বা সাংস্কৃতিক কার্যক্রমগুলো আমরা সেখানে দূরে সুরে আমরা চালানোর চেষ্টা করবো। শুধু শিক্ষার পাঠ্যপুস্তকে যাতে ছাত্ররা সীমাবদ্ধ না থাকে, কার্যক্রম যেগুলো আছে এগুলো আমরা সেখানে আমরা চালু করার ছাত্রদেরকে সবাইকে টেবিলমুখী করার যেটা, এই কাজটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ অনেক সংকট। আমি সকলকে বিশেষ করে কর্মবাসীর কাছে আমি সবিনয় আসুন, এই জন্মভূমিটা তো আমাদের আল্লাহ আমাদেরকে কাছে মেহরবানি করে এই জনপদে পাঠিয়েছেন। আসুন আমরা আমাদের এই জনপদটাকে খুব সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা চাই, তাদের হাতে আমরা দায়িত্ব দিই, তাদের উপর আমরা আস্থা রাখি। সত্যিকারের যারা মানুষকে নিয়ে ভাবে, তারা মায়া মমতা ভালোবাসা দিয়ে একটু সুন্দর একটা গড়ে তুলতে চাই, ওই সকল ব্যক্তিদের হাতে আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করি এবং যারা সত্যিকারের দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখে তাদের হাতে আমরা দায়িত্ব দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের একটি দল এবং ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামী এদেশের মানুষের দায়িত্ব দিতে প্রস্তুত। আমাদের এই দায়িত্ব নেওয়াটা আমরা সেখানে শাসক হিসেবে নয়, আমরা খাদিম হিসাবে আমরা রাষ্ট্রের এই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আমাদের জামাত একটা সুপ্রধান বলেছেন, আমরা জনগণের খাদিম হিসাবে আমরা ইনশাআল্লাহ এবার কাজ করতে চাই এবং 54 বছরে যারা যেটা পারে নাই, আমরা বিশ্বাস করি আমরা মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজন পূরণে আমরা যে ভূমিকা রাখতে চাচ্ছি, আমাদের এই ভূমিকাটা জনগণ ইতিবাচক হিসেবে নেবে এবং আমাদের পাশে থাকবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত করবে। আমি সকলের কাছে সালাম আলাইকুম।